আবারও গালফ অফ ওমানে ভারতীয় নাবিকদের নিয়ে থাকা জাহাজে হামলা। একটা নয়, দুটো নয়, পরপর 3টি জাহাজ। কিন্তু চিন্তার কিচ্ছু নেই, আমেরিকা তো আমাদেরই বন্ধু। বন্ধু যদি 3 দিনে 3টা জাহাজে আঘাত করে, তাহলে শত্রুর সংখ্যাটা হয়তো নতুন করে লিখতে হবে। আমেরিকা আমাদের বন্ধু তো, মাত্র 3টি জাহাজ আর মাত্র পরপর 3 দিন। এটাই তো আমাদের বিদেশ নীতি। আমাদের ভারতের এত ভালো সমর্থক আমেরিকা ছাড়া আর কি হতে পারে? যখন অন্য দেশের স্বার্থে কথা বলা হয় তখন তাকে কূটনীতি বলা হয়, কিন্তু নিজের দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলেই কিছু মানুষের চোখে সেটা নাকি অপরাধ। প্রথমে 24 জনের মধ্যে 3 জন মারা যায়, মাত্র 3 জন তো। আজ আবার 20 জন ভারতীয় নাবিক বিপদের মুখে পড়েছে। মাত্র 20 জনই তো, সংখ্যাটা ছোট তাই না? কিন্তু ওই মাত্র শব্দটার জায়গায় যদি আপনার নিজের পরিবারের কাউকে বসিয়ে দিই, তখনও কি সংখ্যাটা এত ছোট লাগবে? আর ভুল বললাম, এই জাহাজগুলোই তো আসল দেশদ্রোহী তাই না? আমেরিকার কথা শোনেনি, গালফ অফ ওমানে গিয়ে ইরান থেকে তেল আনতে গিয়েছিল আমাদের ভারতীয়দের জন্য, তাই হয়তো শাস্তিটাও প্রাপ্য ছিল। কারণ আজকাল মনে হয় ভারতীয় হওয়ার আগে কার অনুমতি নেওয়া উচিত সেটাও নতুন করে ঠিক করতে হচ্ছে। আমরা তো খুশি, আমাদের প্রধানমন্ত্রী এখন আগের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর থেকে বেশি দিন দায়িত্ব পালন করেছেন। উৎসব হওয়া উচিত এত বড় অর্জনের সামনে। কোথায় কোন ভারতীয় জাহাজে হামলা হলো, কোথায় ভারতীয় নাবিক মারা গেল, কোথায় 20 জন জীবন নিয়ে ফিরে আসার চেষ্টা করছে, এসব নিয়ে ভাবার কি আছে? সবই ঠিক আছে, সব নিয়ন্ত্রণে আছে। টেলিভিশন যদি না দেখায় তাহলে সমস্যাটাও হয়তো নেই। আর আমাদের প্রধানমন্ত্রী তো অন্য ভাষণে ব্যস্ত আজকে। আর হ্যাঁ, বুদ্ধিজীবীরা কোথায়? যারা বিদেশ নীতি বোঝেন, যারা আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন। আমি তো বুঝি না বাবা, এইসব নিউজ পড়ে প্রশ্ন করছি। আপনারা একটু কমেন্টে এসে বুঝিয়ে দিন, বন্ধুরাষ্ট্র কাকে বলে? ভারতীয় নাবিকদের জীবন নিয়ে এত প্রশ্ন তোলা কি ভুল, নাকি এখন নিয়মটাই বদলে গেছে? চুপ থাকো তবেই দেশপ্রেমিক। কারণ ইতিহাসের বইয়ে পড়েছিলাম দেশের নাগরিকদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এখন মনে হচ্ছে ইতিহাসই বর্তমান হয়ে গেছে, আর বর্তমানটাই খবর হওয়ার যোগ্যতা হারিয়েছে। মাত্র 3 জন, মাত্র 20 জন, মাত্র 3টি জাহাজ। যতক্ষণ না এই মাত্র শব্দটার জায়গায় নিজের মানুষকে কল্পনা করছেন, ততক্ষণ সবকিছুই ছোট মনে হবে। আপনার মতামত কি কমেন্টে লিখুন। আর আমি বাংলা ইউটিউব কমিউনিটি বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার যে কমিউনিটি আছে তাদেরকে সবাইকে বলছি, আপনারা কি ঘুমোচ্ছেন? এসব নিউজ কি আপনাদের চোখে আসছে না? নাকি ওই বিষাক্ত ছেলের মতন যে আপনারা প্রত্যেক দিন ওই হিন্দু মুসলিম নিয়েই পড়ে আছেন, প্রত্যেকটা উস্কানিমূলক মতবাদ করছেন?